ঠিক যেন হাম দিল দে চুকে সানাম, আবার ঠিক যেন তা নয়। ওই সিনেমা শেষ পর্যন্ত স্বামী অজয় দেবগানই জিতে গিয়েছিলেন। সলমান খানের আর প্রেমিকা ঐশ্বর্য রায়কে পাওয়া হয়নি। ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়ার ঘটনাটি অবশ্য উল্টো। স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। স্বামী তাই 10 জনকে সাক্ষী রেখে 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন। চুক্তি অনুসারে বছর 3 সন্তান অবশ্য স্বামীর কাছেই থাকবেন। 5 বছরের বিয়ে। স্ত্রীর সঙ্গে তারও 2 বছর আগে থেকে চেনাশোনা। সেই মানুষটিকে অন্যের হাতে তুলে দেওয়ার পর তরুণ স্বামী স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন। তবুও বললেন, চিরকাল ওকে ভালোভাবে রাখতে চেয়েছি, ও যদি এভাবেই ভালো থাকতে চায় ক্ষতি কি, তাই এই ব্যবস্থা। ঘটনায় যুক্ত 3 জনই ভেমটিয়া এলাকার বাসিন্দা। পেশায় টোটো মেকানিক ভেমটিয়ার তরুণ শিলিগুড়ি সংলগ্ন বাতাসি এলাকার এক তরুণীর প্রেমে পড়েন। 2 বছর ধরে চুটিয়ে প্রেম, বছর 5 আগে পালিয়ে বিয়ে। ওই বিয়ের সময়ও 2 পরিবারে বেশ হইচই হয়েছিল। তবে দুজনের বন্ধন দৃঢ় হওয়ায় 2 পরিবার ওই বিয়ে মেনে নেয়। বছর 3 আগে সংসারে সন্তান আসে। 3 চাকার ব্যাটারি চালিত যানের ছোট বড় সব সমস্যা যার নখত পড়ে। ঘরণীর মনের গেরাকল তিনি ধরতেই পারেননি। স্ত্রীর বছরখানেক আগে এলাকার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এই তরুণ ছোটখাটো ব্যবসা করেন। প্রেম চুপিসারে ভালোই চলছিল। ঘন কুয়াশার আড়ালে দুজনের মেলামেশা। সম্প্রতি ওই বধূর পরিবারের সদস্যদের কাছে ধরা পড়ে। তারপর দুজনকে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনার জানাজানি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সবাই ওই বধূর বিপক্ষে গেলেও স্বামী যাননি। 7 বছরের সংসারে তিনি ঘটনার আঁচ পড়তে দেবেন না বলে জানান। স্ত্রী অবশ্য বেঁকে বসেন। তিনি নতুন সম্পর্কে থাকতে চান বলেই সবাইকে জানান। মেয়ের পরিবার অবশ্য তার ইচ্ছে সায় জানায়নি। সবার সামনেই পরিবারের সদস্যরা ওই বধূর বিরুদ্ধাচরণ করেন। স্বামীর চোখে জল এলেও শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেতেই সায়। 2 পরিবার এবং এলাকার মাতব্বরদের উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে চুক্তি করে স্ত্রী স্বামী ওই ব্যবসায়ী তরুণের হাতে তুলে দিলেন। শনিবার এলাকার একটি মন্দিরে বিয়ে করে নতুন জুটির নতুন সংসার যাত্রা শুরু হয়। ওই বধূ বলেন, 1 বছর ধরে আমরা দুজন একে অপরকে ভালোবাসি। মন যখন আমার, তখন সিদ্ধান্ত আমারই হওয়া উচিত। সন্তানকে নিজের কাছে রাখতে না পারায় ওই বধূর অবশ্য মন খারাপ। ওই ব্যবসায়ী তরুণ বলেন, ও আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চাওয়ায় আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। দুজনে দুজনকে ভালো রাখবেন বলে নববিবাহিত দম্পতি জানিয়েছেন। কিভাবে মিটলো বিষয়টা? থাকবে না এটাই তো কি করলা তোমরা? এখন পাবলিক যা করলো, তারপর সবাই মিলে এটা করলো। এটাই কি করলো? থাকবে না মেয়ে। লেখাপড়ি হলো? লেখাপড়ি হইলো। কিসে? স্ট্যাম্প পেপার। কি লেখাপড়ি হলো? ও থাকবে না আমার সাথে। তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ, থাকবে না। আমি বলছিলাম থাকবে না। তারপর যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত হয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে। ওর হাতেই তুলে দিলে শেষ পর্যন্ত? ওরা কি বিয়ে করছে এখন? হ্যাঁ। কোথায় বিয়ে করেছে নাকি এরাই জানি না। কতদিন আগে তোমাদের বিয়ে হয়েছিল? কতদিন আগে বিয়ে হয়েছিল তোমাদের? প্রায় 5 বছর। 5 বছর। কোথায় বিয়ে করেছিলে তুমি? আমার শিলিগুড়ি বাতাসি। তুমি কাজ কি করো? আমি মেকানিক। মানে স্ট্যাম্প পেপারে লেখাপড়ির মধ্যে দিয়ে তাহলে ছেড়ে দিলে? হ্যাঁ। কারা কারা উপস্থিত ছিল সেখানে? মানে সবাই ছিল। মানে আমার বাড়ির গার্জিয়ান, মেয়ের বাড়ির গার্জিয়ান, তারপরে আশেপাশে পঞ্চায়েত সবাই। মানে যাকে ভালোবাসতো তার হাতেই তুলে দিলে? হ্যাঁ। তোমার নাম? সঞ্জিত। সঞ্জিত কি রায়? বন্ধ।